তুমি যে এমনি সারাদিন পরে পরে ঘুমাও, হ্যাঁ? এমনি ঘুমাইলে কি দিন যাইব? টিকটক করতে হইব, কাপল ব্লগ করতে হইব। প্রিন্স মামুন আর লাইলারে দেখছো? হ্যাঁ, ওরা কি করে? এইসব কাজ না করলে ভবিষ্যতে আগাইতে পারবা? কিছু করতে পারবা? না খায় তো মরা লাগবো। কাপল ব্লগ শুরু করো, তাহলে জীবনে কিছু একটা হইব। এমনি তাই চাকায় থাকো না। ইয়া, এই যে ভাইও, এদিক তাকাও। তোমাকে প্রিন্স মামুন আর লাইলা হতে হবে, না হলে তুমি বাংলাদেশে টিকে থাকতে পারবে না। ওইটা কামড়ি বাদ দাও। বাংলাদেশে টিকে থাকা সম্ভব না তো। তোমাকে যে কোনো একটা কাপল ব্লগ করতে হবে, প্রিন্স লাইলা হইতে হবে। তুমি হবা লাইলা, আর তোমার প্রিন্সকে তোমার খুঁজে নিতে হবে, বিল্লুকে। তুমি একটা কাজ করো, আজকে আমি টিকটক নামাইতেছি, টিকটক শুরু করো, ঠিক আছে? তারপর দুজনে মিলে টিকটক করবা, ফেসবুকে কাপল ব্লগ বানাইবা, ইউটিউবে ভিডিও ছাড়বা, দেখবা কোটি কোটি টাকা। একজনও তো কাপল ব্লগ করে তোমার ল্যাম্বরগিনি কিনলা ফেলছে, তো তুমি পারবা না কেন বলো? তুমি বিল্লুকে নিয়ে ল্যাম্বরগিনিতে ঘোরার ইচ্ছা নাই তোমার? ইচ্ছা নাই? এইভাবে তাকে আসো কেন? ইচ্ছা না আছে কি না বলো? ইচ্ছা কি আছে? হ্যাঁ, এইসব কামড়ি বাদ দিয়ে বলো ইচ্ছা আছে কি না। মনে করো তুমি কাপল ব্লগ করলা, দুজন মিলে বিয়ে শাদী ছাড়া একসাথে থাকলা, থাকার পরে কাপল ব্লগ বানানোর পরে পরপর মজা নিলা, টাকা পয়সা হয়ে যাবো। কাপল ব্লগ করলেই নাকি কোটি কোটি লাখ লাখ টাকা, বুঝো না কেন? হ্যাঁ, উচিত কথা কইলেই কি তোমার ভাল লাগে না, তাই না? তারপর মনে করো প্রিন্স মামুন লাইলার মতো তোমরা দুজন মারামারি করবা সারাদিন, ঠিক আছে? দুদিন পর পর মনে করো ফেসবুকে এইসব ভিডিও দিবা মারামারির, আর ওইটা দেখে আমরা পাবলিক, সাধারণ পাবলিক যারা আছে হাততালি দিব, মজা নিব। এটাই আমাদের কাজ, বুঝো নাই? আমরা নেই বিনোদন, বাঙালি বিনোদন নিতে পছন্দ করে, তো আমরা বিনোদন নেই, তুমিও বিনোদন দিবা। সমস্যা কি? প্রিন্স মামুন লাইলা হইলা, নাকি আবার উপবয় হওয়ার ইচ্ছা আছে? এভাবে তাকে থেকো না তুমি। কোনটা হওয়ার ইচ্ছা এটা সত্যি সত্যি বলো। প্রিন্স মামুন হবা না লাইলা হবা? ঠিক আছে, তোমার বিল্লুকে দিয়ে টিকটক করাই দিলাম, মিলিয়ন মিলিয়ন ফলোয়ার হয়ে যাবে তোমার ফেসবুকে, তুমি বুঝতেছো? কোটি কোটি টাকার মালিক হয়ে যাবে তুমি। R15 যা বলো, ক্যাট ফুড তো তোমার মনে করো দুনিয়াদারি ভরে যাবে ক্যাট ফুডে। আমার কাছ থেকে এখন মনে করো মেও মেও করে সকালবেলা ওইটা ক্যাট ফুড নিতে হয় না? এটা নেওয়া লাগবে না তো তোমার। দেখো ক্যাট ফুড উইরা উইরা তোমার বাসায় চলে আসছে তোমার কাছে। এখন তো মনে করো আমার কাছে আসা লাগে সকালবেলা, ওইটা তোমার গুড মর্নিং জানান লাগে, তারপরে ক্যাট ফুড দেই, দুপুরে মাছ সিদ্ধ করে না দিতে মনে করো এতক্ষণ ওয়েট করা লাগে। এই অপেক্ষাটা তোমার করা লাগবে না, খালি খাইবা দাইবা আর ঘুমাইবা। মনে করো মাঝখান দিয়ে মনে করো কি, যে অনামিকা ঐশীর মতো একজন আসবে তোমার পাশে, তোমার মনে করো তুমি কেস মামলা করবা তোমার বিল্লুর নামে, তারপর মনে করো বিল্লু যাইব অনামিকা ঐশীর মতো আরেকটা বিলাইয়ের কাছে। তো তুমি লুসি না, তোর আরেকটা লুসিয়ার কাছে যাইব গা। লুসিয়ার কাছে যে মনে করো প্রেম প্রীতি ভালোবাসা কইরা দুনিয়াদারি ফাটাই ফেল। তখন তুমি আবার 3-4টা মামলা দিবা, দেওয়ার পরে আবার তোমার বিল্লু তোমার কাছে কামব্যাক করবে, আবার ওইটার একটা ভিডিও বানাইবা। আর আমাদের সস্তা সাংবাদিক যেটি আছে সেটি নিয়ে তোমার নিয়ে মনে করো টিভি সিরিয়াল যত জায়গায় আছে, তুমি মনে করো তোমার জিজ্ঞাসা করবো তোমার ইনকাম কত টাকা, তুমি কমে 5 থেকে 10 কোটি। দেখবা তুমি এমনিই ভাইরাল। বাংলাদেশে ভাইরাল হয় ভাইও, এই যে বাংলাদেশে ভাইরাল হওয়া মনে করো কিচ্ছুই না, ডাইল বাত একদম। লাগেই না, ভাইরাল হইতে কিচ্ছু লাগে না, বুঝছো? এই যে এদিক তাকাও, উচিত কথা কইলে তুমি এরকম ঘুরে যাও কেন?